তোমরা কি চাইছো কলকাতা বড় বড় নামি দামি রেস্টুরেন্টের মতো ভেজিটেবিল বানাতে? তো কীভাবে বানাবে ভেবে পাচ্ছ না? ভেজিটেবিল খেতে ইচ্ছে করছে অথচ কীভাবে বানাবে খুঁজে পাচ্ছ না। তো চলো তাহলে আমি কিভাবে ভেজিটেবিলটা বানাচ্ছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে একদম নামি দামি রেস্টুরেন্টের মতো বড় বড় সাইজের ভেজিটেবিল সন্ধেবেলা গরম গরম যদি হয় স্ন্যাক্সে বিকেলে কিংবা চায়ের সাথে সত্যিই খুবই ভালো লাগে। তো চলো আমি কিভাবে এই ভেজিটেবিলগুলো বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো ঝটপট পুরো রেসিপিটা স্কিপ না করে দেখো, তোমরাও খুব সহজেই বানাতে পারবে। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ভেজিটেবিল, তার জন্য একটা বড় সাইজের বিট ছুলে নিয়েছি আর দুটো গাজর ছুলে নিয়েছি, দিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এটাকে আমি ছুলে নেব। আর গ্রেটারের ফুটোগুলো একটু মোটা মোটা, তোমরা চাইলে মানে বটি দিয়েও সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি গ্রেটার দিয়ে কেটে নিচ্ছি গাজরগুলোকে, আর একই রকমভাবে আমি বিটটাকেও কেটে নেব। তো দেখো কেমন আমার ঝিরিঝিরি হয়েছে, এরকম ঝিরিঝিরিভাবে বিট গাজর সব কেটে নেব সুন্দর করে একেবারে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদের আশা করি বুঝতে পারবে। আর এই গাজর আর বিটের সাথে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। চলো কিছু মশলা রেডি করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো একদম লাল লাল করে ভাজার দরকার নেই, একটু আধো ভাজা হওয়ার পরেই আমি রসুন দিয়ে দিয়েছি। রসুন দেওয়ার পর রসুনটাকে একটু নাড়াচাড়া করেছি। রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি আদা দিয়ে দিলাম, আদাটাকেও সুন্দর করে ভাজা ভাজা করে নেব। যেমন যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমি আদাটাকেও একটু নাড়িয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা দিয়েছি, তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে। তো দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যে গ্রেট করে রাখা বিট দিয়ে দিলাম এর মধ্যে। আবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটাও। তো সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বিট আর গাজরটাকে ভালোভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, সেদ্ধ হতে দেব গাজর আর বিটটাকে। এর একটা মশলা লাগবে, সেই মশলাটা রেডি করার জন্য তাওয়া বসিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর 1 টুকরো মতো দারুচিনি দিলাম, একটা বড় এলাচ দিলাম, একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ, দিয়ে সামান্য পরিমাণে লবণ দিলাম, দিয়ে একে শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। অন্যদিকে গাজর আর বিটটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে 3টে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু 3টে আমি ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম ওর মধ্যে। আর আলুটা দিলে মানে একটু বেশ বসা বসা টাইপের হবে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে ব্রেড ক্রাম্বও দিতে পারো। আমি আলুর পরিমাণটা বেশি দিয়েছি তাই আমি ব্রেড ক্রাম্ব দেই না। তো তোমরা যদি চাও ব্রেড ক্রাম্ব দিতে পারো। আর স্বাদ মতো চিনি দিলাম, কারণ ভেজিটেবিল একটু মিষ্টি মিষ্টি স্বাদের লাগে, তো তাই একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একেবারে শুকনো শুকনো করে নেড়ে নামাবো। যতক্ষণ দেখবো যে কড়া থেকে মানে উঠে যাচ্ছে নিজের থেকেই, কড়াই আর লাগছে না, সেই অবস্থায় নামিয়ে নেব। তো আমার সেরকম স্টেজে এসে গেছি, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বাদাম লাগবে, তো শুকনো খোলায় বাদাম ভাজা করছি, তোমরা চাইলে তেলে বাদাম ভাজা করে দিতে পারো। তো শুকনো খোলায় বাদামটাকে ভেজে খোসাটাকে তুলে নিয়ে ওই পুরের মধ্যে দিয়ে দিলাম, কুচনো ধনেপাতা দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মশলাটাকে রেডি করে নেব। সুন্দরভাবে মশলাটাকে মাখানো হয়ে গেছে। এবার আমি একটু করে মানে মশলা নেব হাতে করে, এবার ভেজিটেবিলের শেপে গড়ে নেব। তোমরা দেখে বুঝতে পারবে, যতটা মুখে বলছি তোমরা কিছুটা দেখেও বুঝে নাও যে কীভাবে আমি বানাচ্ছি। দেখো আমি একটু মোটা মোটা সাইজের বানাচ্ছি, বাড়িতে বানাবো ছোটোখাটো গেলে কি হয় বলুন, একটু বড় সাইজের খেতে ভালোই লাগে তাই না? তো তাই একটু বড় বড় করেই বানাচ্ছি আমি। কিনে খেলে বাদ দাও, সরু সরু ছোটো ছোটো হয়, মন ভরে না। তো বাড়িতে যখন বানিয়ে খাবো একটু মন ভরে খাওয়ার চেষ্টা করব। তো তাই বড় বড় সাইজের বানাচ্ছি। তো আমি আবারও একটা বড় সাইজের বানিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলোকেই বানাবো। তো দেখো আমি আবারও একটা বানিয়ে নিলাম।
তো একই রকমভাবে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কোট করব। তো কোট করার জন্য আমি ময়দা নিয়েছি, ২ রকমের ২ জায়গায় ময়দা নিয়েছি। তোমরা চাইলে ডিমেও কোট করতে পারো। কিন্তু আমি ময়দায় কোট করব। আর এদিকে নিয়েছি ব্রেড ক্রাম্ব। তো চলো আমি একটা ময়দা শুকনো রাখবো আর একটা ময়দা জলে গুলবো। তার জন্য স্বাদমতো লবণ দিলাম। আর ভেজে রাখা যে মশলাটা, সেই মশলাটা হাফ চামচকে একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলো একটু চামচে করে নাড়াচাড়া করে দিয়ে অল্প, অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। ব্যাটারটা একেবারে জলের মতো পাতলা করব না, একটু পাতলার থেকে একটু মোটা হবে, আবার একটু ঘন থেকে একটু পাতলা হবে, সেরকম একটা ঘনত্বের ব্যাটার করব। তোমরা ব্যাটারটা দেখে অবশ্যই বুঝতে পারবে যে আমি কীরকম ব্যাটারটা রেডি করেছি। তো দেখো আমি ব্যাটারটা কীরকম রেডি করেছি, তোমরা তো দেখে বুঝতে পারছো। তো চলো এই ব্যাটারের মধ্যে এবার একটা করে ওই ভেজিটেবিল দেব। প্রথমে আমি শুকনো ময়দায় মানে কোট করব, তারপরে ওই ব্যাটারের মধ্যে একটা করে ভেজিটেবিলটা দেব, তারপরে ব্রেড ক্রাম্বে কোট করব। তো চলো তোমরা দেখো, দেখে বুঝতে পারবে। তো শুকনোতে করার পরে জলের যে গুলে রেখেছিলাম ময়দাটা তার মধ্যে দিলাম। দেওয়ার পরে এবার আমি ব্রেড ক্রাম্বে এটাকে কোট করব। তো দেখো এবার ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে চেপে চেপে কোট করতে হবে। তোমরা চাইলে ডবল কোটও করতে পারো, আমি সিঙ্গেল কোট করছি। তো তাই হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটু ব্রেড ক্রাম্বটাকে গায়ে লাগিয়ে দিচ্ছি। আর তোমরা যদি ডবল কোট করো, একটু প্রথমে হালকা লাগিয়ে দিয়ে তারপরে আরেকবার মানে ওই ব্যাটারে ডুবিয়ে আবার যদি কোট করো, তখন মানে সুন্দরভাবে কোটটা হয়ে যাবে। তো একটা হয়ে গেছে, আমি আবার একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে যদি বানাও সত্যি খেতে মানে খুবই ভালো লাগবে। মানে বাড়িতে বানানোর একটা মানে মজাই আলাদা লাগে। তো আমার তো খুবই মজা লাগছিলো এগুলো বানাতে। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো। তো আমারও আবার একটা বানানো হয়ে গেল। আর একই রকমভাবে আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। তোমরা দেখো এবার চলো আমি এবার ভাজা শুরু করি। অন্যদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে একটা একটা করে আমি ওই ভেজিটেবল ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও একটু বেশি করে তেল দিয়ে ভাজতে পারো। ডুবো তেলে ভাজলে তেলে ভাজা যে কোনো ভালোই হয়। তো আমার মানে খুব ডুবো তেল দেই না, মিডিয়াম দিয়েছি, দিয়ে তাতেই আমি ভেজে নিয়েছি। দেখো অনেকগুলোই ছেড়ে দিয়েছি। এগুলোকে এবারে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল মচমচে করে ভেজে নেব। তো দেখো, দেখে তো বুঝতেই পারছো কতটা কালার এসেছে, আর দেখতেও খুবই ভালো লাগছে। তো আমার এখনও একটু বাকি আছে, আর একটু নাড়াচাড়া করবো, আর একটু সময় ধরে ভাজতে হবে, না হলে মচমচে হবে না, পুড়ে যাবে তখন। তো কত সুন্দর লাগছে কালারটা, একেবারে দোকানের মতন না। তো চলো আমার বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজাটা। এবার এটাকে আমি তুলে নেব। আর দেখতে কতটা ফাইন লাগছে, ও হো, জিভে জল চলে আসছে ভয়েস দিতে দিতে, বুঝলেন বন্ধুরা। তো আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একই রকমভাবে কিন্তু আমি আবারও একটা ব্যাচ দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলোই পরপর ভেজে নেব। আর তোমাদেরকে দেখানোর কোনো দরকার নেই, তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো। তো দেখো আমার মানে অনেকগুলোই ভাজা হয়ে গেছে। তো এক ঝুড়ি ভর্তি হয়ে গেছে। আমার তো মনটা একদম খুশিতে ভরে গেছে এই ভেজিটেবলগুলো দেখে, যে কতটা একদম পারফেক্ট ভাজেছি। দেখো একদম মানে হোটেলের মতো বেশ বড় বড় সাইজের। ওহো, দুটো করে খেলেই মানে মনটা ভরে যাবে একদম। তো চলো তাহলে এবার আমি কীভাবে পরিবেশনটা করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো একটা প্লেট নিয়েছি, প্লেটে দুটো আমি ভেজিটেবল দিয়ে দিলাম। ভেজিটেবলের সাথে আমি একটু স্যালাড দিয়ে দিলাম। আর স্যালাডের সাথে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর এই টমেটো কেচাপটা আমি বাড়িতেই বানিয়েছি, এর ভিডিওটা কিন্তু আপলোড দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্লিজ একটু যেয়ে দেখে নিও ঝটপট করে, তোমরাও বাড়িতেই বানাতে পারবে এই টমেটো কেচাপটা। তো চলো এবার তোমাদেরকে ভেঙে দেখাই ভেজিটেবলটা ভেতর থেকে কেমন হয়েছে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তো চলো তোমরা তাহলে ভেজিটেবলটা ট্রাই করো। আর ততক্ষণ আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি। আর এটা তো খেতে সত্যিই অপূর্ব হয়েছে। টাটা, সবাই ভালো থেকো।